একলা একলা বসে বসে ভালো লাগতেছিল না, তাই একটা লোনও স্টার্ট দিলাম। ম্যাচে ঢুকার পর থেকে ওভার কনফিডেন্সের সাথে ভাবতেছিলাম যে তারে 5-0 মাইরা দিব না। এই জায়গাতে কিন্তু অন্য একটা কাহিনী গইটা গেল। কি হলো, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল কেন আমার? হ্যাঁ, এবার স্ক্রিন ঠিক হয়েছে, কিন্তু আমি তো এই জায়গাতে ম্যাচ ঠকে গেছি। আমি এখন যা বুঝতে পারি যে আমার দ্বারা আর ফ্রি ফায়ার হবে না। তাই আমি গেম খেলা বাদ দিয়ে আমি ঢুকলাম ইউটিউবে ঢুকার পর আমার সামনে আইসা হলো একটা জাদুকরি ভিডিওটির ভিতরে একটি নাম্বার দেওয়া ছিল, তাই আমি ভিডিওর নাম্বারটিতে আমি নক করি, কারণ আমাদের কাছে আছে 1000 টাকা। 1000 টাকা তো খরচ তো করা লাগবে। প্রতি সিজনে গ্র্যান্ড মাস্টার দেখে পোলা বানিয়ে দেখাইতে হবে, এই দেখ বাপ কেরা বাপ। তাই আমি তারে নক দেয়া লিখি ভাইয়া প্যানেল আছে, তখন সে আমার বড় একটা লিস্ট পাঠিয়ে দেয়। তাই তখন আমি তাকে জিজ্ঞাসা করি ভাইয়া আসলে কি প্যানেল কাজ করে। এরপর বলি প্যানেলটা কিরকম হবে। সে বলে ভাইয়া 100% কাজ করে, মোবাইল এবং পিসি দুটার জন্যই হবে। তখন তারা আমি ঘুরানো পেঁচানোর জন্য বলি ভাইয়া আমার অনেক বড় আইডিয়া, আমার এতে কোনো সমস্যা হবে না তো? সে বলে না ভাইয়া কোনো রকম সমস্যা হবে না, আমরা সম্পূর্ণ টেস্টের সাথে প্যানেল সেল করে থাকি। এরপর বলি ভাইয়া এনিমির লোকেশন দেখা যাবে, মারলে হেডশট পাবে? তখন সে লাগে হ্যাঁ ভাইয়া অবশ্যই। তখন বলে আমার আইডিতে কোনো রকম সমস্যা হবে না তো, আর হেডশট কিরকম পড়বে? সে আমাকে 2টা ভয়েস পাঠায়, ভয়েসটা শুনেন। অবশ্যই হেডশট পাবে, কিন্তু ভাইয়া হেডশট যদি মারতে হয় তাহলে আপনার একটু হালকা ড্র্যাগ করা লাগবে। যদি হালকা ড্র্যাগ করেন তাহলে হেডশট পড়বে। আর বিশেষ করে হলো কি আপনার সম্পূর্ণ এনিমির লোকেশন দেখবেন, এনিমির লোকেশন দেখে এনিমিকে মারতে পারবেন। হালকা ড্র্যাগ হেডশট দেওয়ার কারণ হলো যে অতিরিক্ত হেডশট যদি ব্যবহার করা হয় তাহলে তোমার আইডি ধ্যান দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করি যে হেডশট একটু কমাই দিই, যাতে তোমার অল্প একটু ড্র্যাগ করে যাতে হেডশট পড়ে এবং কি খেলেও মজা পাও, এবং কে এনিমি যাতে বুঝতে না পারে তুমি প্যানেল ইউজার। কি বলতেছি বুঝতে পারছো? সে এইখানে আমাদেরকে বুঝালো যে কেন আমাদের আইডি ভ্যান যাবে, আবার কেন আমাদের আইডি ভ্যান যাবে না। তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে কেন আমাদের এই প্যানেলটা মেন আইডি সেফটি। এইভাবে এক প্রকার মেসেজ করতে করতে আমি ওনাকে বিরক্ত করে ফেলাইছি। অনেক মূলামূলির পর উনি 350 টাকা 7 দিনের প্যাকেজটা দিতে রাজি হয়। তখন আমিও ওনারে হঠাৎ করে পেমেন্টটা করে দিই রাত্রেবেলা। পেমেন্টটা করার পর রাত্রেবেলা হঠাৎ করে দেখি ভাইয়া অফলাইন। আমার তো পুরো তো মাথা গরম হয়ে গেছিল ভাইয়া অফলাইন দেখা। আমি ভাবছিলাম আমার ব্লক মেরা দিছে টাকা টুকা নিয়ে। এরপর আমি সকালবেলা হলে ভাইয়া আবার আমার নক দিয়া বলে সরি ভাই আমি ভুলে ঘুমিয়ে পড়ছিলাম, দাঁড়ান ভাইয়া দেখতেছি। এরপর বলে হ্যাঁ ভাইয়া আইছে। এরপর বলি প্যানেল আসে নাই তো এত সময় লাগে, দ্রুত দেন। তখন সে আমার একটি প্যানেল লিঙ্ক দিয়ে দেয় এবং কি ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে দেয় এবং কি একটা ভয়েস দেয়, ভয়েসটা শুনুন। প্রথমে আপনি আপনার ফোনে সুজুকি অ্যাপ্লিকেশনটা নামাই নেবেন প্লে স্টোর থেকে। একটু সুজুকি অ্যাপ্লিকেশনটা যেকোনো একটা ইউটিউবের ভিডিও দেখে অন করে নেবেন। অন করে সুজুকি অ্যাপ্লিকেশনের ভিতরে দেখে আমাদের প্যানেলটা পারমিশন দিয়া এরপর ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেয়। এরপর আপনি আনলিমিটেড খেলতে পারবেন 7 দিন পর্যন্ত। আমরা কিন্তু দেখতে পেলাম ভাইয়া কিন্তু একজন বিশ্বস্ত প্যানেল সেলার, আমাদেরকে কিন্তু প্যানেল এবং ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে দিল। বর্তমানে কিন্তু বিশ্বস্ত প্যানেল সেলার পাওয়া কিন্তু একটা কষ্টের বিষয়। আর যদি তোমরা যদি প্যানেলের গেম প্লে যদি দেখতে যাও তাহলে নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর যদি তোমাদের চিনা জানার ভিতরে যদি কোনো রকম প্যানেল সেলার যদি থাকে তাকে যদি তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে আমার বলতে পারো, আমি তাও ট্রাই করে দেখবো। নেক্সট পার্ট দেখতে চাইলে সবাই মিলে কমেন্ট করো। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।